নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মণিপুরে হিংসার ঘটনায় গ্রেফতার, সিবিআই এর হাতে গ্রেফতার মেইতেই সংগঠনের আরামবাই টেনগলের সদস্য। ধৃতের বিরুদ্ধে হিংসায় জড়িত থাকার অভিযোগ। 2023-এর বিভিন্ন হিংসামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ধৃতের বিরুদ্ধে। সিবিআই এর হাতে গ্রেফতার মেইতেই সংগঠনের আরামবাই টেঙ্গলের সদস্য। মণিপুরে এবার হিংসার ঘটনায় গ্রেফতার, সিবিআই এর হাতে গ্রেফতার মেইতেই সম্প্রদায়ের একজন। 2023 সাল থেকে বিভিন্ন হিংসামূলক ঘটনার সঙ্গেই যুক্ত রয়েছে মেইতেই সংগঠনের আরামবাই টেঙ্গলের সদস্য। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিত্র, সিবিআই এর হাতে এই মেইতেই সংগঠনের মোট কতজন গ্রেপ্তার হলো এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দেখো, 2023 সালে মণিপুরের যে হিংসার ঘটনা, সেই ঘটনার তদন্ত নেয় সিবিআই এবং সিবিআই তদন্তে নেমে বেশ কিছু তথ্য প্রমাণ এবং বেশ কিছু অনুসন্ধানের ভিত্তিতে তারা তদন্ত চালিয়ে যায়। এবার যেটা জানা যাচ্ছে, সিবিআই তরফ থেকে জানা হয়েছে 2023 সালে মণিপুর হিংসার সাথে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মেইতেই সংগঠন আরামবাই টেঙ্গল অর্থাৎ এটির সদস্য কানন সিং। তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং যেটা গ্রেপ্তারের পর, তার গ্রেপ্তারের পরেই কার্যত আরো একবার উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে মণিপুরে এবং বিভিন্ন জেলাতে। কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইম্ফল বিমানবন্দর থেকে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে মণিপুরের অহিংসার ঘটনা, সেই ঘটনা তদন্ত শুরু করে সিবিআই এবং তারপরেই কিন্তু তারা একাধিক জায়গায় তদন্ত শুরু করে, একাধিক ব্যক্তির নাম জড়িয়ে আছে এবং সেই সমস্ত তথ্য হাতে পাওয়ার পরেই কিন্তু আজকে সকালে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই এটির সদস্য কানন সিং। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।